আচ্ছা, যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা কোনটা, উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। চলুন আজই বরফ শীতল রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। দেখুন, পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা কোনটা, এই প্রশ্নের কিন্তু সোজা সাপটা একটাই উত্তর নেই। কারণ এটা আসলে নির্ভর করে আমরা ঠিক কিসের ওপর ভিত্তি করে মাপছি। মানে আমরা কি এমন একটা জায়গার কথা বলছি যেখানে শুধুই প্রকৃতির রাজত্ব, নাকি এমন এক জায়গার কথা যেখানে মানুষ এই চরম ঠান্ডার সঙ্গে লড়াই করে টিকে আছে। মানে একদিকে আছে এমন একটা জায়গা যেখানে মানুষজন থাকেই না, শুধু বরফ আর বরফ। আর অন্যদিকে এমন এক শহর যেখানে মানুষ এই চরম ঠান্ডার মধ্যেই দিব্যি বসবাস করছে। দুটো একদম আলাদা গল্প, কিন্তু দুটোই মানুষের সহনশীলতার এক অবিশ্বাস্য প্রমাণ। তো চলুন প্রথমেই যাওয়া যাক সেই জায়গাটাতে যেখানে ঠান্ডা তার আসল রূপ দেখায়। সেই মহাদেশ যা পৃথিবীর শীতলতম স্থান হিসেবে পরিচিত, অ্যান্টার্কটিকা। এই চরম শীতলতার একেবারে কেন্দ্রবিন্দু হল অ্যান্টার্কটিক মালভূমির উপরে ডোম আর্গা স্টেশন। ভাবুন, পৃথিবীর দক্ষিণ মেরুতে প্রায় ৩,৮১০ মিটার উঁচুতে একটা বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র। 2010 সালে স্যাটেলাইট ডেটা থেকে যা জানা গেল তা শুনলে গায়ে কাঁটা দেবে। এখানকার তাপমাত্রা পৌঁছেছিল -92°C। -92! এই ঠান্ডায় একটা নিঃশ্বাস নিলেই কিন্তু ফুসফুস জমে যেতে পারে। আর এখানকার গড় তাপমাত্রা, সেটাও প্রায় -54°র কাছাকাছি। অবিশ্বাস্য। তবে হ্যাঁ, একটা কথা পরিষ্কার করে বলা দরকার, এটা কিন্তু কোনো শহর বা গ্রাম না। মানে মানুষজন এখানে থাকে না। এটা আসলে একটা অটোমেটিক ওয়েদার স্টেশন। এখানে মানুষের আনাগোনা প্রায় নেই বললেই চলে। শুধু গরমের সময়, মানে অ্যান্টার্কটিকার গ্রীষ্মকালে হাতে গোনা কয়েকজন বিজ্ঞানী আসেন অল্প কিছু দিনের জন্য। শীত নামলেই এই জায়গাটা আবার পুরোপুরি জনমানব শূন্য হয়ে যায়। আচ্ছা, এবার আসা যাক সেই গল্পে যা শুনলে অবাক না হয়ে উপায় নেই, যেখানে মানুষ চরম ঠান্ডাকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো একটা শহর বানিয়ে ফেলেছে। চলুন ঘুরে আসা যাক বিশ্বের শীতলতম শহর থেকে। এই শহরটার নাম হলো ইয়াকুটস্ক, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের অবস্থান। আর এটাই হলো পৃথিবীর বুকে সবচেয়ে ঠান্ডা বড় শহর। ভাবা যায়, সেই 1891 সালে, মানে আজ থেকে কত বছর আগে, এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -64.4°C। আর খুব সম্প্রতি, মানে 2023 সালের শীতেও কিন্তু তাপমাত্রা -60°র নিচে নেমে গিয়েছিল। একবার শুধু কল্পনা করার চেষ্টা করুন তো, এই রকম একটা শহরে জীবনটা ঠিক কেমন হতে পারে। কিন্তু সবথেকে অবাক করার মতো বিষয় কি জানেন? এই হাড় কাঁপানো ঠান্ডা সত্ত্বেও প্রায় 3.5 লাখ মানুষ এই শহরটাকেই তাদের ঘরবাড়ি বানিয়ে নিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 3.5 লাখ, রীতিমতো একটা জমজমাট শহর। এখন প্রশ্ন আসতেই পারে, কেন কেন এতগুলো মানুষ এমন একটা কঠিন পরিবেশে থাকে? উত্তরটা আসলে লুকিয়ে আছে মাটির গভীরে। ইয়াকুটস্ক হল পৃথিবীর অন্যতম বড় হীরের খনির কেন্দ্র। এখানকার প্রায় পুরো অর্থনীতিটাই দাঁড়িয়ে আছে আলরোসা নামের একটা কোম্পানির ওপর, যারা কিনা সারা বিশ্বের প্রায় 1/5 হীরে একাই যোগান দেয়। তো চলুন এবার একটু জেনে নেওয়া যাক ইয়াকুটস্কের মানুষজন কিভাবে এই অবিশ্বাস্য ঠান্ডার সাথে নিজেদের মানিয়ে নিয়েছে। তাদের দৈনন্দিন জীবনের কিছু নিয়মকানুন শুনলে সত্যি অবাক হতে হয়। -50°তে জীবনযাপন। এখানকার নিয়মকানুন কিন্তু একেবারে অন্যরকম। যেমন ধরুন, বাইরে বেরোলে গাড়ির ইঞ্জিন একবার স্টার্ট দিলে আর বন্ধ করা হয় না যতক্ষণ না সেটা কোনো গরম গ্যারেজে ঢুকছে। কারণ ইঞ্জিন বন্ধ করলেই সব জমে যাবে। জলের সব পাইপলাইন মাটির ওপর দিয়ে নেওয়া হয়েছে, কারণ মাটির নিচে পার্মাফ্রস্ট, মানে সবকিছু স্থায়ীভাবে বরফ হয়ে আছে। আর ফ্রিজ, আরে ফ্রিজের তো কোনো দরকারই নেই, কারণ প্রকৃতি নিজেই তো এখানে একটা বিশাল ডিপ ফ্রিজ। পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা একটা উদাহরণ দিলেই স্পষ্ট হয়ে যাবে। ধরুন, শহরের বাইরে কোথাও একটা গাড়ি খারাপ হয়ে গেল, ব্যাস ওটাই হয়তো শেষ যাত্রা। কারণ হিটার বন্ধ হয়ে গেলে মাত্র 30 মিনিটের মধ্যে যদি সাহায্য না পৌঁছায়, তাহলে হাইপোথার্মিয়াতে মৃত্যু প্রায় নিশ্চিত। আচ্ছা, ইন্টারনেটে তো প্রায়ই একটা ভিডিও দেখা যায় যেখানে প্রচণ্ড ঠান্ডায় ফুটন্ত গরম জল বাতাসে ছুড়ে দেওয়া হচ্ছে। কি মনে হয়, জলটা কি আসলেই সঙ্গে সঙ্গে বরফ হয়ে যায়? উত্তরটা কিন্তু বেশ মজার। আসলে ফুটন্ত জল বাতাসে ছড়ালে সেটা বরফ হওয়ার আগেই বাষ্পে পরিণত হয়। ব্যাপারটা হলো, গরম জলের কণাগুলোর মধ্যে প্রচুর শক্তি থাকে, তাই ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসা মাত্রই সেগুলো চারদিকে ছড়িয়ে পড়ে আর বাষ্প হয়ে যায়, যেটা দেখতে অনেকটা বরফের গুঁড়োর মতো লাগে। এই ঘটনাটাকে এমপেম বা এফেক্টও বলা হয়। ভাবছেন ইয়াকুটস্কের চেয়ে ঠান্ডা আর কিছু নেই? না, গল্পে এখনও একটা টুইস্ট বাকি আছে। রাশিয়ার বুকেই আরও একটা গ্রাম আছে যেটা ইয়াকুটস্কের থেকেও ঠান্ডা। এই গ্রামটার নাম ওমিয়াকন।
এটাও সাইবেরিয়াতে, তবে এটা কোনো বড় শহর নয়, বরং বেশ ছোট একটা বসতি। এই গ্রামের যে রেকর্ড সেটা শুনলে অবিশ্বাস্য লাগবে। 1933 সালে এখানকার তাপমাত্রা নেমে গিয়েছিল -71 ডিগ্রি সেলসিয়াসে। -71 ডিগ্রি, এটাই হলো পৃথিবীতে কোনো স্থায়ী জনবসতিতে রেকর্ড করা সবচেয়ে কম তাপমাত্রা। তাহলে চলুন দুটো জায়গার একটা ছোট্ট তুলনা করা যাক। একদিকে ইয়াকুটস্ক, যেখানে প্রায় 3.5 লাখ মানুষ থাকে আর রেকর্ড তাপমাত্রা -64.4 ডিগ্রি, আর অন্যদিকে ওয়াইমেয়াকন, যেখানে মাত্র 100-500 লোকের বাস, কিন্তু রেকর্ড তাপমাত্রা -71 ডিগ্রি। দুটো জায়গায় যেন মানুষের টিকে থাকার ক্ষমতার এক জ্বলজ্বন্ত নিদর্শন। এই সব কিছু জানার পর শেষে একটাই প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। প্রকৃতির এমন চরম বৈরিতার মুখে দাঁড়িয়েও মানুষ যেভাবে টিকে আছে, যেভাবে নিজেদের মানিয়ে নিয়েছে, এটা মানুষের অভিযোজন ক্ষমতা আর সহনশীলতা নিয়ে আমাদের ঠিক কী বার্তা দেয়? ব্যাপারটা একবার ভেবে দেখার মতো, তাই না?